দর্শক, খুলনার খবর অফিসিয়াল পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ইমন এই মুহূর্তে উপস্থিত আছি আপনার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে। কিছুক্ষণ আগেই কিন্তু আপনারা দেখতে পেয়েছেন বোমা সদৃশ্য একটি বস্তু এখানে পাওয়া গেছিল। পরবর্তীতে ডিসপোজাল টিম কিন্তু এখানে এসে সে উদ্ধার করছে সে বোমার সদৃশ্য। দর্শক, আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ র্যাবের একটি চৌকস দল যারা ডিসপোজাল কাজে ব্যবহৃত কাজ করে থাকেন তাদেরই একজন কর্মকর্তা ইতিমধ্যেই কিন্তু সে বোমা সদৃশ্যটি উদ্ধার করে বালতিতে রেখে পানিতে রাখলেন এবং পরবর্তীতে সেটা সেখান থেকে তিনি উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। দর্শক, খুলনার খবর অফিসিয়াল পেজ থেকে আমি ইমন সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছি। নগরীতে যে বোমা সদৃশ্য পাওয়া গেছে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের উত্তর গেটের পাশে একটি পরিত্যক্ত জায়গায় কিন্তু এটি পাওয়া যায় আজকে বিকালে, এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর জায়গাটি ঘিরিয়ে রাখে এবং পরবর্তীতে ডিসপোজাল টিমকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ইতিমধ্যেই কিন্তু সে বোমা সদৃশ্যটি উদ্ধার করে তারা তাদের নিয়ন্ত্রণে নিয়েছেন এবং পরবর্তীতে তারা তাদের অবস্থানগত স্থান নিশ্চিত করেই কিন্তু এটা নিষ্ক্রিয়তা করবেন, এমনটাই তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, এবং এই বোমা সদৃশ্যটি এখন কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করে নিষ্ক্রিয়তার কাজে নিয়ে যাচ্ছেন র্যাবের র্যাব 6-এর একটি চৌকস টিম, যারা আসলে ডিসপোজাল টিমের সাধারণত কাজ করে থাকে এই ধরনের চাঞ্চল্যকার কাজ, অর্থাৎ বিপজ্জনক যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু তারা উদ্ধার কাজে এসেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু নিয়ে এসেছেন। দর্শক, আপনারা দেখছেন সেই বোমাটি কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করেই র্যাবের একটি চৌকস দল যারা এই বোমা সদৃশ্য বা এই ধরনের বিষয়গুলো যারা উদ্ধার করেন এবং নিষ্ক্রিয় করেন তারা কিন্তু ইতিমধ্যে সে বোমাটি উদ্ধার করে তারা তাদের গাড়িতে করে নিষ্ক্রিয়তার কাজের জন্য নিয়ে যাচ্ছে। দর্শক, ইতিমধ্যেই কিন্তু র্যাবের যারা চৌকস টিম, খুলনা সদর থানার পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, এনএসআই, ডিজিএফআই এবং সকল গোয়েন্দা সংস্থা কিন্তু ইতিমধ্যে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় যেখানে বোমা সদৃশ্য পাওয়া গিয়েছিল সেখানেই কিন্তু তারা উপস্থিত আছেন। পরবর্তীতে আমরা এখন এখানকার যারা আজকের ডিসপোজাল কাজে এসেছেন তাদের যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো। দর্শক, আপনারা দেখছেন যে ইতিমধ্যেই কিন্তু বোমাটি উদ্ধার করে তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন এবং পরবর্তীতে নির্দিষ্ট একটি স্থানে গিয়েই হয়তো এটি নিষ্ক্রিয়তা করবেন বা তারা তাদের অবস্থান থেকেই বিষয়টি নিশ্চিত করবেন। দর্শক, আমরা যদি স্যার যদি একটু কথা বলতেন প্লিজ, এই যে ঘটনাটা ঘটলো এবং আপনারা যে উদ্ধার করলেন সেই বিষয়টা যদি একটু বলতেন প্লিজ। এটা আমাদের মূলত আমরা খুলনা বিভাগীয় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমাদেরকে পুলিশ কর্তৃক আমাদের কাছে 3টার দিকে আমাদের কাছে খবর পাঠায়। তখন আমরা আমাদের টিম সহ ঘটনাস্থলে হাজির হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমাদের একটি চৌকস দল বোমা সদৃশ্য বস্তুটি আমাদের আয়ত্ত নিয়ে আমরা একটা নির্দিষ্ট এরিয়াতে জননিরাপত্তাহীন এলাকাতে নিয়ে আমরা এটারে ডিসপোজ করব। এটা আসলে একটা ককটেল সদৃশ্য বস্তু। এই পর্যন্তই। স্যার, আপনার নামটা যদি একটু। আমার নাম হলো সিনিয়র ওয়ারেন্ট অফিসার শামসুদ্দিন। হ্যাঁ, র্যাব 6 বোম ডিসপোজাল টিমের স্কোয়াড্রন কমান্ডার হিসাবে আমি বর্তমানে র্যাব 6-এর দায়িত্বে নিয়োজিত আছি। আচ্ছা দর্শক, হ্যাঁ আপনারা দেখছিলেন আমরা যে র্যাবের একজন বোম ডিসপোজাল টিমের যিনি দায়িত্বপ্রাপ্ত জনাব শামসু সাহেব, তার সাথে কিন্তু আমরা কথা বললাম। তিনি কিন্তু ঘটনাটি শুনে তারপরে পরবর্তীতে ডিসপোজাল টিমকে তিনি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে এনে বোমা সদৃশ্য যেটা ছিল সেটাকে তিনি উদ্ধার করে নির্দিষ্ট একটি স্থানে গিয়েই সেটাকে নিষ্ক্রিয় করবেন, এমনটাই তথ্য কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আমরা যদি বলি যে দেশকে আসলে অস্থিতিশীল করার জন্যই কোনো একটি মত দল আসলে এই ধরনের কার্যক্রম ঘটিয়ে নাগরিকদেরকে আসলে নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ফেলছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তাদের অবস্থান থেকে এই নগরীর আইন শৃঙ্খলা ধরে রাখার জন্য তারা তাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। ইতিমধ্যেই কিন্তু সেই ঘটনার জের যেতে না যেতে কিছুদিন আগেই কিন্তু আপনার খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজে একটি বোমা সদৃশ্য পাওয়া গিয়েছে। জেলার এসটি অফিসে একটি দুর্ঘটনা ঘটেছে এবং তার পরবর্তীতে কিন্তু খুলনা জেলা প্রশাসক অর্থাৎ ধারাবাহিক যদি যে ঘটনাগুলো এই ঘটনাগুলোই কিন্তু ইতিমধ্যে ঘটতেছে। এই ঘটনার
জের ধরেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী একটু নড়ে চড়ে বসেছেন এবং তারা তাদের অবস্থান থেকেই ব্যাপক তল্লাশি এবং প্রশাসনিক যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু তারা ইতিমধ্যে হাতে নিয়েছেন, এমনটাই তথ্য কিন্তু আমাদেরকে এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তা ছিলেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এখানে কোনো হতাহতের ঘটনা ঘটে নাই, তারা কিন্তু নির্দিষ্ট সময়ের ভিতরে এসেই ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধার করে বোমা সদৃশ্য বিষয়টি উদ্ধার করেই তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেছেন। দর্শক, আমরা খুলনার খবর অফিসিয়াল পেজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে একটি বোমা সদৃশ্য খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের উত্তর গেটের পাশে যে পরিত্যক্ত জায়গায় পড়েছিল সেখান থেকে কিভাবে উদ্ধার করলো এবং কিভাবে এটা ডিসপোজাল টিম আসলো, কিভাবে উদ্ধার করলো এবং পরবর্তীতে কিভাবে নিষ্ক্রিয় করবে সেই বিষয়গুলো আমরা সরাসরি খুলনার খবর অফিসিয়াল পেজ থেকে আমি ইমন সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করলাম। এই লাইভ দেখার আগেও আমি আরেকটি লাইভ দেখিয়েছিলাম এবং পরবর্তীতে যখন ডিসপোজাল টিম আসে পরবর্তীতে পুনরায় আবার আপনাদেরকে লাইভে সংযুক্ত করলাম। দর্শক, এই ছিল খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে সর্বশেষ তথ্য। খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে ঘটে যাওয়া পরিত্যক্ত স্থানে পাওয়া বোমা সদৃশ্য। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ হলো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।